আমার তো ভীষণ পছন্দের এই মিষ্টি কুমড়ার পাকোড়াটা, খুবই মজার হয়। বিকেলবেলা স্ন্যাক্স হিসেবে কিন্তু দারুণ এই রেসিপিটা। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তাহলে চলুন আজকের এই মিষ্টি কুমড়ার যেই পাকোড়া কিংবা কুমড়ানি রেসিপিটা দেখে নিই। আশা করি রেসিপি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। এই যে প্রথমে আমি মিষ্টি কুমড়াটা এভাবে পাতলা করে স্লাইস করে নিয়েছি। এই যে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। ধুয়ে এখন একটুখানি এখানে লবণ আর একটুখানি মরিচের গুঁড়া দিয়ে একটু মেখে এক সাইড করে রেখে দিব আমি এই কুমড়াটা। এভাবে করে ভালো করে মাখতে হবে যাতে লবণ আর মরিচটা কুমড়ার সাথে খুব ভালো করে কোট হয়ে যায় আর কি। লবণটা একটুখানি যাতে ভিতরে ঢুকতে পারে, খুব বেশি সময় না। এর মধ্যে আমি ব্যাটারটা রেডি করে নিচ্ছি। এই যে এখানে দিয়ে দিয়েছি হচ্ছে 1 কাপের মতন বেসন। এটা আমি একটু চেলে নিচ্ছি। চেলে নিলেই কিন্তু ভালো হয় আর কি, পাকোড়াটা খুব ভালো হবে। চালের গুঁড়া দিয়েছি সম পরিমাণে। এরপরে মরিচের গুঁড়া দিলাম এক চা চামচের একটু কম। হলুদ দিয়েছি 1/2 চা চামচের মতো। পরিমাণ মতো করে সবগুলো দিয়ে দিবেন। লবণ স্বাদ মতো দিয়েছি হচ্ছে এখানে কালো জিরা 1 চা চামচ, দিয়েছি জিরা গুঁড়া 1 চা চামচ। আপনারা চাইলে এখানে আদা রসুন বাটা দিতে পারেন। এরপরে একটা আমি নর্মাল যে ট্যাপের পানি দিয়ে একটা ডো করে নিব। অল্প অল্প পানি দিয়ে ডোটা করতে হবে যাতে খুব বেশি নরম হয়ে না যায়। এটা কিন্তু খুব বেশি নরম করা যাবে না। ব্যাটারটা একটু আঠালো আঠালো ডোটা হবে, খুব বেশি নরম হলে কিন্তু কোটিং হবে না। খুব ভালো করে মিক্স করব আমি কিছুটা সময়। আপনারা চাইলে বেসন দিতে পারেন, বেকিং পাউডার দিতে পারেন 1 চা চামচ। আমি দিলাম না আর কি। বেকিং পাউডার 1 চা চামচ দিলেও দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। যাই হোক, খুব ভালো করে মিক্স করে নিয়ে এখন আমি এখানে এই যে দেখুন ব্যাটারের কনসিস্টেন্সিটা কেমন হয়েছে। এই যে এখন হচ্ছে সবগুলা মিষ্টি কুমড়ো খুব ভালো করে ব্যাটারের সাথে আমি গড়িয়ে নিব। এই যে এপিট উপিট করে যাতে খুব ভালো করে কুট হয় আর কি, ওভাবে করে কুচিং করে নিয়ে আমি কিন্তু আগে থেকে চুলায় গরম তেল বসিয়ে দিয়েছি একটা। এই যে তেলটা গরম হয়ে গিয়েছে অলরেডি, আমি আগের থেকে তেল বসিয়ে দিয়েছি। এখন খুব ভালো করে কোট করে একটা একটা করে মিষ্টি কুমড়া আমি এখানে দিয়ে দিব। কোটিংটা যাতে ভালো করে হয়। এই যে এভাবে করে সবগুলো দিয়ে দিব আমি একটা একটা করে। আসলে যেভাবে বেগুনি করা হয় ঠিক সেম ওভাবে করে দেয়া হচ্ছে। সবগুলা দিয়ে এক পিঠ যখন মোটামুটি একটু ব্রাউন হয়ে আসবে তারপর আমি উল্টে দেব। এটা একটু ক্রিস্পি করে একটু ব্রাউন করে ভেজে নেবেন, তাহলে খেতে বেশি ভালো লাগবে। মিষ্টি কুমড়া কিন্তু শরীরের জন্য খুবই উপকার, পুষ্টিগুণে ভরপুর। মিষ্টি কুমড়ো চোখের জন্য অনেক বেশি ভালো। আবার মিষ্টি কুমড়ো মোটামুটি দামটাও দেখা যায় যে প্রাইসটাও কম। অনেক সময় বেগুনি দিয়ে করলে দেখা যায় যে অনেকের অ্যালার্জি জাতীয় অ্যালার্জি থাকে, অনেকের অ্যালার্জির কারণে খেতে পারেন না। তারা চাইলে এভাবে করে কুমড়ো দিয়ে ভেজেও খেতে পারেন। এই যে দেখুন ব্রাউন করে আমি ভেজে নিয়েছি, গোল্ডেন ব্রাউন করে। খুবই ক্রিস্পি হয় কিন্তু, একেবারে মুচমুচে, খুবই মজা হয়। এটা চাইলে আপনারা সসের সাথে সার্ভ করতে পারেন। আমি এভাবে করে সবগুলা ভেজে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমার সবগুলা ভাজা হয়ে গিয়েছে। একটা সার্ভিং ডিশে নিয়ে নিলাম। এখন একটা একটু ভেঙেও দেখাবো।
ভেতরটা কেমন হয়েছে। একটু ক্রিস্পি করে ভাজবেন, তাহলে খেতে বেশি ভালো লাগবে। আসলে অনেক বেশি মজার হয়। আশা করি রেসিপি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আজ এতটুকু। আসসালামু আলাইকুম সবাইকে।